এই তো আর কিছুদিন পরে সবার ঘরে ঘরে গরুর নলি বা পায়া খাওয়ার ধুম পড়ে যাবে। আর এই পায়া বা হাড্ডি খেয়ে যদি আপনি নিজের হাড্ডি মজবুত করতে পারেন তাহলে কেনই বা খাবেন না। আর এই পায়ার ভিতরের যে মজাদার গিলুগুলো আছে এগুলো তো আমাদের সবার অনেক বেশি প্রিয়। ভিতরের তুলতুলে নরম সফট গিলুগুলা কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে। আর এই গিলুগুলা কিন্তু বের করে নিতে হলে রান্নাটাও পারফেক্টভাবে করে নিতে হয়। তো আমি গরুর পায়াগুলো পরিষ্কার করে নিয়ে সব ধরনের শুকনা গরম মশলা দিয়ে নিয়েছি আর অনেকগুলা পেঁয়াজ কুচি করে দিয়ে নিয়েছি। এরপরে আদা পেস্ট রসুন পেস্টও দিয়ে নিলাম। এরপর ঘরোয়া রান্না করার জন্য যা যা লাগে উপকরণ সবগুলোই দিয়ে নিচ্ছিলাম। আজকে আমাদের পায়াগুলো খুবই স্পেশাল করে তৈরি করব। তো আমি সব দেওয়া শেষে 1 কাপ পরিমাণ তেল ঢেলে নিচ্ছিলাম। সবাই যখন মাংস খেতে খেতে একদম বিরক্ত হয়ে পড়ে তখন কিন্তু গরুর নলি বা পায়া খাওয়ার জন্য সবারই তোড়জোড় শুরু হয়ে যায়। আর এদিকে আমি সব কিছু দিয়ে ভালোভাবে মিক্স করে ম্যারিনেট করে নিচ্ছিলাম, কারণ পায়াগুলা যত ভালোভাবে ম্যারিনেট করা হবে খেতে কিন্তু তত বেশি ভালো হবে। এই যে আমার ম্যারিনেট করা কমপ্লিট। এখন আমি চুলায় বসিয়ে দিলাম আর আমি কিন্তু মাটির চুলায় রান্না করব, কারণ এই পায়াগুলা অনেক সময় দিয়ে রান্না করতে হবে। এই যে দীর্ঘ অনেক বছর রান্না করার পরে অবশেষে আমার পায়াগুলো রান্না প্রায় হয়ে আসছে। আর দুষ্টামি করলাম, আসলে প্রায় 4-5 ঘন্টা এই পায়াগুলা রান্না করতে হয়। যত ভালোভাবে রান্না করবেন তখন কিন্তু ভিতরের সেই গিলুটা আপনাকে আর টেনে হিঁচড়ে বের করতে হবে না, জাস্ট হাত দিয়ে একটু ঝাড়া দিবেন, এটা অটোমেটিক্যালি বের হয়ে আসবে। এই যে এটাই ছিল আমাদের পায়ার ফাইনাল লুক। দেখেই বোঝা যাচ্ছে কতটা বেশি ইয়াম্মি হয়েছে। আর এটার ঝোলটা কিন্তু অনেক বেশি গ্রেভি হয়েছে। আর গরুর পায়ার কিন্তু স্পেশালিটি হচ্ছে এর ভিতরের ঘিল্লুটা আর ঘন ঝোলটা। আসলে দেখে বোঝা যাচ্ছে কতটা বেশি পারফেক্ট হয়েছে। আবার দেখেন গরুর নলি খেয়ে ঈদে আপনারা দাঁত ভেঙে ফেলবেন না। এরপরে রান্না শেষ করে আমি আর আমার আম্মু চলে গেলাম কিছু আম পাড়তে। আসলে আমগুলা কাঠবিড়ালি খেয়ে দিচ্ছে, এই যে ফুটা করে দিচ্ছে। আসলে আমগুলা দেখি যতটা বেশি ভালো দেখাচ্ছে এগুলো কিন্তু খেতে অনেক বেশি টক, দেখে মনে হচ্ছে পেকে গিয়েছে। আর দেখতে পাচ্ছেন কতটা জঙ্গলের মধ্যে হাঁটতেছি, অনেক বেশি রিস্ক নিয়ে। আমার কাছে তো পা রাখতে ভয় লাগতেছিল, মনে হচ্ছে এই বুঝি সাপ তেড়ে আসতেছে, মনে হচ্ছে আমাজন জঙ্গলে প্রবেশ করেছি। এরপরে এই যে এই আমগুলাই আমরা পেরে নিলাম, এখন আমগুলা নিয়ে বাড়িতে চলে আসতেছি। এরপরে বাড়িতে এনে আমার আম্মু আমগুলো আমাকে কেটে দিল ছাদে রোদে দেওয়ার জন্য, কারণ এই আমগুলো দিয়ে আম্মু আচার করবে। কারণ আমগুলো দেখতে পাকা মনে হলো, খেতে কিন্তু অনেক বেশি টক, যেটা আচার করা ছাড়া খাওয়া সম্ভব না। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, ভালো লাগলে সবাই শেয়ার করে দিবে। আল্লাহ হাফেজ।